হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। বর্তমান যুগে কিছু ট্রেন্ড হয়েছে এবং সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেওয়াটা আরও একটা ট্রেন্ড, হরর কমেডি। আর এই হরর কমেডি ট্রেন্ডেই গা ভাসিয়ে একটা বিরক্তিকর সিনেমা হয়ে উঠল ভুলভুলাইয়া 3। বিরক্তিকর কেন বলছি সে বিষয়ে ধীরে ধীরে আসছি। প্রথমেই যদি মুভির গল্পটা সম্পর্কে বলি তো কার্তিক আরিয়ান অর্থাৎ রুহু বাবা লোক ঠকিয়ে অর্থ উপার্জন করেন। একদিন তার কাছে একটি রাজপ্রাসাদে যাওয়ার অফার আসে। বলা হয় রাজপ্রাসাদে গেলে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। রুহু বাবাও টাকার লোভে রাজপ্রাসাদে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে রাজপ্রাসাদের সদস্যরা সবাই গোয়াল ঘরে থাকে, কারণ রাজপ্রাসাদ হন্টেড। সেখানে মঞ্জুলিকা নামক একটি ভূত আছে এবং কার্তিক আরিয়ানই নাকি একমাত্র ব্যক্তি যিনি এই মঞ্জুলিকাকে তাড়াতে পারবেন। তো সত্যি কি কার্তিক মঞ্জুলিকাকে তাড়াতে পারবে? আর যদি পারে তো কিভাবে এই অসম্ভবটি সম্ভব হবে সেটা জানতে আপনাদের মুভিটা দেখতে হবে। এবার প্রশ্নটা হলো, আমি সিনেমাটাকে বিরক্তিকর বললাম কেন? ভুলভুলাইয়া 1 সব দিক দিয়ে একটা পারফেক্ট মুভি ছিল। গল্প, স্ক্রিপ্ট, কমেডি, রোম্যান্স সব কিছুর মধ্যেই ব্যালেন্স ছিল। ভুলভুলাইয়া 2 এর মধ্যেও সেই ব্যালেন্সটা দেখা গিয়েছিল, কিন্তু তুলনায় অনেকটাই কম। কিন্তু ভুলভুলাইয়া 3 একেবারে ছন্ন ছাড়া একটা মুভি। কমেডির নামে প্রথম থেকে শেষ পর্যন্ত সির্ফ ছ্যাবলামো করা হলো, কোনো কমেডি সিন ওয়ার্ক করলই না। সঞ্জয় মিশ্রা, রাজপাল যাদব ও অশ্বিনী কালসেকর এই 3টে মানুষ খুব ভালো অভিনয় করেছেন, যথেষ্ট চেষ্টা করেছেন দর্শককে হাসাতে, কিন্তু সব ক্ষেত্রে তা পারেননি, কারণ বাজে স্ক্রিপ্ট ও বাজে ডায়লগ। এই সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কোনো রোম্যান্টিক অ্যাঙ্গেল ইনক্লুড করার প্রয়োজন ছিলই না, অথচ জোর করে রীতিমতো টেনে হিচড়ে এই মুভিতে রোম্যান্স রাখা হয়েছে। একটা নয়, বরং 2খানা অপ্রয়োজনীয় রোম্যান্টিক সং দুমদাম করে গল্পের মাঝে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। তার সঙ্গে পুরো সিনেমাটায় তৃপ্তি ধিমরির অদ্ভুত পোশাক আশাক, যা গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে একেবারেই বেমানান। আসলে গল্পে বা স্ক্রিপ্টে সেই ওয়েটটা না থাকলে এইসব লুচ্ছাপনাই করতে হয় দর্শক টানার জন্য। যে মানুষটাকে এখানে একেবারেই অপ্রয়োজনীয় মনে হয়েছে তিনি হলেন মাধুরী দীক্ষিত। এই গল্পে মাধুরী দীক্ষিতের সত্যিই কি কোনো প্রয়োজন ছিল? তিনি থাকাতে কোন এক্সট্রা টুইস্টটা অ্যাড হয়েছে ভাই? পুরো ফোকাসটাই তো দেওয়া হয়েছিল বিদ্যার উপর। তাহলে মাধুরীর কি প্রয়োজন ছিল এখানে? তাকে সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দিলেও গল্পের কিচ্ছু যেত আসতো না। বিদ্যা মাধুরীর যৌথ ডান্স সিনটা রাখার জন্যই জোর করে মাধুরী দীক্ষিতের মতো স্টারকে ইনক্লুড করা হলো এই মুভিতে, এছাড়া আর কোনো কারণ নেই। কিন্তু তাই বলে কি ভুলভুলাইয়া 3তে ভালো জিনিস কিছুই নেই? নিশ্চয়ই আছে। প্রথমত কার্তিক আরিয়ানের চেষ্টা, একটা অবান্তর স্ক্রিপ্টকে দর্শকের সামনে গ্রহণযোগ্য করে তোলার আপ্রাণ চেষ্টা করেছে কার্তিক আরিয়ান, এবং তার সেই চেষ্টাটা চোখে পড়েছে। এই মুভিতে কিছু ভৌতিক স্বপ্নদৃশ্য আছে। সেই স্বপ্নদৃশ্যগুলো কোনোটা আপনাকে ভয় পাওয়াবে, আর কোনোটা ভয় না পাওয়ালেও সুন্দর একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করবে। এছাড়া মাধুরী, বিদ্যার নাচ, শ্রেয়া ঘোষালের গান এসব তো আছেই। এই মুভির যে ক্লাইম্যাক্স সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তবে এই সব কিছুকে ছাপিয়ে সোনু নিগমের গান, তার গলায় মেরে ডোলনা এক অপূর্ব অনুভূতি। দৃশ্যের সাথে সামঞ্জস্য রেখে যেভাবে গানটা চলেছে সেটা দেখতে ও শুনতে দারুণ লাগে। শ্রেয়া ঘোষাল ও সোনু নিগমের গাওয়া একই গান মেরে ডোলনা, এটাই বোধহয় সিনেমার সবচেয়ে বড় প্রাপ্তি। ওভারঅল এই মুভিটা আমার একদমই ভালো লাগলো না। ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির সবচাইতে দুর্বল মুভি হলো ভুলভুলাইয়া 3। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।